হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও খুব তাড়াতাড়ি আমি চান করে নিয়েছি আর ভাবলাম তোমাদের অনেক দিন আমার গাছগুলোকে দেখাইনি আর গাছগুলো একটু দেখাবো। দেখো, বর্ষার জল পেয়ে আমার গাছগুলো বেশ সবুজ হয়ে আছে আর গাছগুলো বেশ অনেক বেড়েও গেছে জানো। আর দেখো চারদিকে কি সুন্দর সবুজ হয়ে আছে। আর আমার না সকালবেলা গাছ এরকম দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের যেহেতু দেখাইনি অনেক দিন, তাই জন্য ভালো লাগে গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এখানে দেখো একটা গাছ আমার অনেক দিন, এই গাছটা পাতাবাড়ি গাছটা না আমার খুব পছন্দের গাছ। আর গাছটা খুব বেড়েও যায় তাড়াতাড়ি, তাই এটা খুব বেড়েও গেছে। আর ভাবলাম যে এই গাছটাকে একটুখানি ছেঁটে শুঁটে যদি একটু ছোটো ছোটো করা যায়, তা পরে করব, হয়তো এটা ছোটো করব। ওইদিকে শিবানীদি দাঁড়িয়ে আছে, ওদের জামা কাপড়টা টাঙাতে এসছে। আর এখানে দেখো একটা শান দেওয়ার লোক, যে ছুরি কাঁচি শান দেয়, সে আজকে এসছে। আর কেউ বোধহয় তলায় আমাদের যারা থাকে শান টান দিচ্ছে। আর এখন ঢুকে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে বিবাদী চলে এসছে রান্না করতে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে পটল দিয়ে চিংড়ি মাছ, আর হয়েছে তোমার পাবদা মাছের একটা ঝাল হয়েছে, মুসুর ডাল, এছাড়াও ভাত তো হয়েছেই, আর তার সাথে দই হয়েছে। এই আজ সকালবেলা আমরা খাবো। দিনটা যেন আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে, খুব চটপট করে আমাদের কাজকর্ম করতে হয়। কারণ আজকে মেয়ের গোল্ড পার্কের রামকৃষ্ণ মিশনে ক্লাস থাকে। ও ওখানে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে। আর আমরা তো অটোয় উঠে সেখানে গড়িয়ার মার্কেট যাব, তারপর ওখান থেকে যাব গোল্ড পার্ক। আমরা গোল পার্কে যাওয়ার সময় আমরা গড়িয়ার মার্কেটের মোড়ে নেবে এই গোল পার্কের দিকে যে রাস্তাটা পড়ে, সেখানে আমরা যখন হেঁটে হেঁটে যাই, সেখানে অনেক জামা কাপড়ের দোকান পড়ে। আর এত কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এখানে বিক্রি হয়, তোমার যেন মনে হবে এখান থেকে দাঁড়িয়ে একটু দু চারটে কিছু কিনে টিনে নিই। তবে হ্যাঁ, আমরা এখন খুব ব্যস্ততার মধ্যে আছি আর কিছু কেনাকাটা এই মুহূর্তে করার নেই। কিন্তু শুধু যে জামা কাপড় বিক্রি হয় তা নয়, এখানে অনেক বইপত্র বিক্রি হয় কম দামে। এখানে তুমি অনেক বই পাবে, নিজেদের ইচ্ছে অনুযায়ী তুমি কিনতে পারো। দামটা বেশ কমেই এখানে পাওয়া যায়। যেতে যেতে একটুখানি আমাদের চা কফি মন হচ্ছিল আর ঢুকে পড়লাম ক্যাফেজি পার্কে। আর গিয়ে ভাবছি যে কী খাবো। আর ভেতরটা কিন্তু না খুব সুন্দর। আর এখানে বইও রয়েছে, এখানে এসে যদি কেউ একটু কফি খেতে খেতে একটু চা খেতে খেতে যদি একটু বই টই পড়ে, তা আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একটু কফি খাবো। আর একটা কোল্ড কফির অর্ডারও করলাম। আর বসেও আছি যে কফিটা এলে আমরা একটুখানি কফি খাবো। আগে থেকে যেহেতু ভেবে রেখেছিলাম যে কফি খাবো, তবুও একটুখানি যেখানে তোমার ওরা মেনু কার্ডটাও দিয়েছে, একটু দেখলাম আর কি কী পাওয়াটা যায়। কোল্ড কফিটা এমনি ভালোই ছিল, কিন্তু আমার আবার কড়া কফি খেতে খুব একটা ভালো লাগে না বলে আমি খেলাম, কিন্তু একটুখানি কড়া লাগছিলো। আসলে বুঝতে পারছো, সুগার আমরা যেটা খাই সেটাতে আমরা বেশি বেশি করে দিয়ে ঘেঁটে ঘুঁটে খাই, কিন্তু এখানে ধরো যে সুগার দেওয়া হয় সেটা তো অতটা মিষ্টি থাকে না। এই জন্য ভালোই লাগলো খেতে। কিন্তু দেখো, ক্যাফেতে এরকমই কফি তৈরি হয়। আমার এখন বাড়ির মতন কফি তো কেউ বানাবে না। এখানে যেখানে এসছি সেখানে সেরকম কফি খেতে হবে। তবে খারাপও ছিল না, বেশ সুন্দর ওরা প্রেজেন্টটা খুব ভালোভাবে করেছিল, সুন্দর একটা গ্লাসের মধ্যে দিয়েছিল। আর আমি এখন আবার এবার রামকৃষ্ণ মিশনের দিকে যাচ্ছি, কেন রামকৃষ্ণ মিশন আমাদের চলে এসছে। এবার ঢুকবো, মেয়ে ক্লাসে ঢুকবে। আর আমিও যেন আজকে রামকৃষ্ণ মিশনে কিন্তু ওর সাথে ক্লাস করব। কেননা আমাকে আগে থেকে বলা হয়েছিল যে আজকে ক্লাসটাতে যেন আমি অ্যাটেন্ড অ্যাটেন্ড করি। সেই জন্য আজকে আমি রামকৃষ্ণ মিশনে ঢুকে গেলাম। আর তোমাদেরকে ভেতরটা একটু দেখাচ্ছি। তবে এখানে না ভেতরটা তোলার কিন্তু খুব একটা পারমিশন নেই। তবুও আমি ভাবলাম যে ঠিক আছে, যখন ঢুকেইছি একটু দেখানো উচিত তোমাদের যে ভেতরটা কেমন সুন্দর। ওদের খুব সুন্দর বিল্ডিংগুলো দেখো। আর ভেতরে তো পড়াশোনা যেভাবে করানো হয় তার তো কোনো তুলনাই নেই। যারা সব প্রফেসর আছে তারা খুবই ভালো লেকচার দেন। আমি ক্লাসরুমে ঢুকে পড়েছি, এখনও আস্তে আস্তে লোক আসছে। এখন এখনও সবাই এসে উপস্থিত হয়নি। আমরা মেয়ে আর আমি দুজনে পৌঁছে গেছি। আর আস্তে আস্তে বসেও পড়েছি। আমি একটু পেছনের দিকে বসছি, কেননা যারা অ্যাকচুয়ালি ক্লাস করে তারা তো সামনের দিকে বসে। আর আমাকে যেহেতু আসতে বলা হয়েছে বলে আমি বসেছিলাম। তা এবার ফেরার পালা।
এবারও তোমাদের হচ্ছে একটু গড়িয়ার মার্কেটটা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে যেরকম জামা কাপড় গয়নাগাটি সব পাওয়া যায়, আর এলে কিন্তু ভালোই লাগে। আর তোমরা অবশ্যই এসো আর এখানে নিশ্চয়ই একটু দেখো। আর আমার আজকের এই ভিডিও নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আমাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনকে টুং করে বাজিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের চলে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।